নমস্কার বন্ধুরা, আপনারা কিভাবে এই 2025 সালে স্বাস্থ্য সাথী কার্ডে ফর্ম ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন। উপরে লেখা আছে স্বাস্থ্য সাথী ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, ফর্ম বি। এটার ফর্মটা আছে এবং এখানে অ্যাপ্লিকেশন নম্বরটা দেওয়া থাকবে এবং ডেটটা কিন্তু তারপরে ডিস্ট্রিক্ট দিতে হবে আপনার, ব্লক, পঞ্চায়েত, ভিলেজ, ওয়ার্ড, প্রেজেন্ট, তারপর রেসিডেন্টাল অ্যাড্রেসটা দিতে হবে এবং এইখানে লেখা আছে নেম অফ দ্য অ্যাপ্লিকেশন। আপনার অ্যাপ্লিকেশনের নাম, তার বাবার নাম দিতে হবে এবং অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস কিন্তু এইখানটায় দিতে হবে। তার নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে আপনাদের মেম্বার নেম এবং আপনাদের সেক্স অর্থাৎ মেল না ফিমেল, এজ কত এবং রিলেশন কি, মোবাইল নম্বর এবং এখানে খাদ্যসাথী আইডি নম্বর এবং আধার কার্ডের নম্বরটা দিতে হবে। তো নিচের দিকে আসলে দেখতে পাবেন আপনাদের সিগনেচার অফ ভেরিফাইং অফিসারের এখানে সিগনেচার হবে, আপনাকে কিছু করার দরকার নেই। নেম এবং বেনিফিশিয়ারি নেম অর্থাৎ এখানে কিন্তু যিনি আবেদন করবেন তার নাম দিতে হবে। নিচের দিকে আসলে কিন্তু এই অ্যাপ্লিকেশন নম্বর এবং ডেট এবং নিচে সিগনেচার আছে, সিগনেচারটা করে দেবেন। তাহলে বুঝতে পারলেন এটাই কিন্তু ফর্ম। খুব সহজেই এই ফর্মটা কিন্তু আপনারা ফিল আপ করতে পারবেন। তো চলুন এইবারে জেনে নেওয়া যাক স্বাস্থ্যসাথী কার্ড সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। উপরে দেখতেই পাচ্ছেন আপনার পরিবারে যদি কোনো সদস্য এখনও স্বাস্থ্যসাথী কার্ড না পেয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই ওই যে ফর্মটা দেখালাম ফর্ম বি ফিল আপ করতে হবে। আর আপনার পরিবারে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে কিন্তু আপনার নামে কার্ড যুক্ত নেই বা কিছু সদস্য বাদ পড়ে যায় তাহলে আপনাকে ফর্ম এ ফিল আপ করতে হবে। এছাড়াও আপনার স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনার নাম ভুল থাকে তাহলে ফর্ম সি কিন্তু ফিল আপ করে জমা করতে হবে। শুধু তাই নয়, স্বাস্থ্যসাথী কার্ড থেকে নাম বাতিল করতে চাইলে আপনাকে ফর্ম ডি ফিল আপ করে জমা করতে হবে। আমি কিন্তু দেখিয়ে দিয়েছি যে কিভাবে এইখানে আবেদন করবেন, ফর্ম বিটা কিভাবে ফিল আপ করবেন। তো স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করতে গেলে যে সমস্ত নথি লাগবে অর্থাৎ এখানে কি আপনাদের ডকুমেন্ট কিন্তু লাগবে। এখানে আপনাদের প্রথমে আধার কার্ড, দ্বিতীয়ত রেশন কার্ড, তৃতীয়ত বাচ্চাদের জন্ম সার্টিফিকেট যদি আধার কার্ড হয়, আর না থাকলে রেশন কার্ড দিতে হবে। স্বাস্থ্যসাথী ফর্ম ফিল আপ অর্থাৎ এইটা কীভাবে ফর্মটা ফিল আপ করবে আপনাকে তো দেখিয়ে দিলাম। প্রথমে এটার আপনাকে ফর্ম বি অর্থাৎ স্বাস্থ্যসাথী বি ফর্মটি কিন্তু সংগ্রহ করতে হবে। এরপর সঠিকভাবে পূরণ করতে হবে সেই ফর্মটা। ফর্মের নাম, ঠিকানা, বয়স, লিঙ্গ, আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর ও রেশন কার্ডের নম্বর উল্লেখ করতে হবে। এরপর আবেদন ফর্ম ও ডকুমেন্ট সহকারে নিকটবর্তী বিডিও অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করলে কিন্তু আপনার এটা সম্পূর্ণ কাজ শেষ। আপনি কিন্তু এখানে আবেদন করে দিলেন। আশা করি বুঝতে পারলেন যে এই স্বাস্থ্যসাথী কার্ডে কিভাবে আপনি আবেদন করবেন। পরবর্তীকালে আরও নতুন নতুন ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং এসএমএ ফ্যামিলি। জয় হিন্দ।